সকাল বাজে 6:30। অনেকদিন পরেই আমি 6:30টার সময় উঠছি। আমি কিন্তু এত তাড়াতাড়ি উঠি না, কমসে কম 8টা বাজে, কিন্তু এই দিন আমি তাড়াতাড়ি উঠছি। দিনটা ছিল আমি যেদিন বাড়ির থেকে এসেছি এর পরের দিন আর কি। যাওয়ার ছিল মিষ্টিদের বাড়ি। তো ছোটো ছোটো ব্লগে তো তোমরা সব কিছু দেখাইছি। তো সকালে উঠেই প্রথমে আমি মুখ ধুই লইছি। গুবলু ঘুম থেকে উঠে গেছিলো, আমি উঠতেই উঠে গেছিলো। তারপরেও হেরে আমি বিছনাতে রেখে আমি উঠে গেছি, কারণ হেরে নিয়ে উঠলে কিচ্ছুই করতে পারতাম না। তার লেগা পাপার লগে আসছিল, উঠে আমি চা বানাইছি, টিফিন বানাইছি, বানাইয়া হেরে বিছনার থেকে নামাইয়া তারপরে হেরে ব্রাশ করাইছি। আচ্ছা বাবা, টেস্টি টেস্টি কলকেট চাঁদ, আয়ো আয়ো আয়ো। হেরে ব্রাশ করানি খুব ধৈর্যের ব্যাপার, হইয়া লাভ নাই। আমার তো ভালোই লাগে না। আমি বাড়িতে গেছিলাম, হের মামারে দিয়ে ব্রাশ করাইছি, এখানে হের পাপারে দিয়ে ব্রাশ করাই। তো এই দিন আমার তাড়াতাড়ি আসছিল, পাপা ঘুম থেকে উঠছে না হের, তার লেগে আমি ব্রাশ করাইলাম। তারপরে তো কি আর, জল খাইতো যুদ্ধ করতে লাগে, টিফিন খাইতো যুদ্ধ করতে লাগে। তো এই দিন আমি কোনো কিছুই টিফিন বানাইছি না, বিস্কুট দিয়েও টিফিনটা সারছি, কারণ কোনো কিছু বানানোতে লাগলে অনেক লেট হয়ে যাব। তো এই দিন মাসিও আইছিল না, তো আমি আগের দিন সব কিছু সবজি টবজি খাইতে রাখছিলাম, ফ্রিজে জল দিয়ে রাখছি। তো আইয়াই আমি স্নান করিয়া এটি বানাইমু, ফ্রিজ থেকে বার করিয়া রাখছি। তো স্নান টান করিয়া আইসি, আমি সিঁদুর দিলাম, সিঁদুর দিয়ে আমি ঠাকুর ঘরে যাইমু। তো ঠাকুর ঘরে গিয়ে আমি প্রথমে তুলসী স্নান করাইলাম, তারপরে সূর্য প্রণাম করাইয়া আমি অল্প কিছু কাপড় ধুইয়া নিছি, এটি মেলিয়া দিমু রৌদ্রে। কয়েকদিন থেকে তো কইয়াই লাভ নাই, এত রৌদ্র। সকাল মানে 4টার সময় রৌদ্র উঠে যায় এরকম আর কি, এত রৌদ্র। সকালবেলা যদি 4টার সময় উঠি তখনও দেখি পুরো আলোইয়া গেছে, রৌদ্র মানে খুব তাপ। তারপরে তো আমি তো স্নান করছিলাম এই দিন ধরো 8টার সময়, তখন তো আর পুরা রৌদ্র উঠে গেছে, মানে স্নান টান করিয়া আইয়া মনে হয় না স্নান করছি। তারপরে আমি যাইমু রান্না করে, আলু আর ঝিঙ্গা তো কাটতেই রাখছিলাম, তো এটি সিদ্ধ করবো, এটি সকালে খাওয়া হইব। আর মাছ ভাজা বানাইমু, আর কিচ্ছু নাই। আর দুপুরের লেগিয়া আমি একটা তরকারি বানাই আর একটা যাইমু দুপুর আর রাত্রের লেগিয়া, কারণ হইছে দুপুরে তো গুবলুর পাপায় গড়ে খাইব, তার লেগে আর কি। আর এই যে মাছটি, এটি নদীর ইলিশ মাছ আর কি, এটি খাইতে ভালোই লাগে, কিন্তু অনেক কাটা। তো কি করা যাইব। আর আগের দিনে দেখো অল্প তরকারি রইয়া গেছে, এটি আসছিল জাপানি মাছের তরকারি আর কি, কার্পু মাছ যেটা হয়, এটি দিয়া মাছ ভাজা দিয়া সিদ্ধ দিয়া আমরা সকালে রয়ে যাইব দুইজনে। আর গুবলুরে তো সিদ্ধ দিয়ে খাওয়াইলেই মুই, সঙ্গে একটা ডিম সিদ্ধ দিলেইছি, এটি ইয়ে করবো। তো এইদিকে তো আমার বিছনা গুছাইছিলাম না, ওখানে গুছাইলাম। তো রান্না বাড়া শেষ, খাওয়াও শেষ, ওখানে রেডি হইতেছে। আর গুবলুরে এইদিকে আমি ফ্যান দিয়া রাখছি। আর এই যে কাজলটা, এটা হইছে গিয়া রিনির মিডনাইট কাজল, এটার মানে খুব অ্যাডভাইস চলতেছে ফেসবুকে, যখন যেদিকেই দেখি আর কি এইদিকেই। তো ভাবলাম কাজলটা খুব ভালো হইব যেভাবে দেখায় আর কি, তো আমি অর্ডার করলাম। কাজলের দাম হয়েছে 300 কত টাকা জানি, 379 টাকা সামথিং এরকমই হইব, আমার সঠিক মনে নাই। কিন্তু যেইভাবে অ্যাডভাইস দেখায় মনে হয় কি না জানি কি হইব, কিন্তু মানে সত্যি সত্যি কাজলটা এত ভালো নাই। আমি যে 199 টাকা দিয়া এই এলিটিনের কাজলটা ইউজ করি, এটাই বেস্ট আমার কাছে মনে হয়েছে আর কি। এত টাকা দিয়ে আমি ফালতু কাজলটা আনছি, তো যাক, আনছি যখন তো লাগাই, কি আর করবো। কিন্তু নেক্সট টাইম আমি আর এত দাম দিয়ে এই কাজলটা আনতাম না। আমার কাছে ওই এলিটিনের কাজল আর এই কাজল সেম, হই আলাদা কিচ্ছু আমি ফরক বুঝি না। তো এইদিকে তো আমরা রেডি হয়ে গেছি, অক্ষণে বাইরে হয়ে গেছি। তো গুবলু তো গাড়ির দিকটা তো পাগল, মানে হইয়া লাভ নাই, গাড়ি তুটি যেত হ্যাঁ। তারপরে উঠলাম, বইলাম। তো ওখানে আমরা যাইম গিয়া মিষ্টিদির বাড়িতে, তোমরা তো সব কিছুই দেখাইছি গিয়া কি কি করলাম। তো যেতে সময় এই ভবতারিণী মন্দিরটা দেখছি কুমারঘাটে। এই মন্দিরটার নাম আমি অনেক শুনছি, কিন্তু আমি সামনাসামনি দেখছি না। আজও আমি সামনাসামনি ভিতরে গিয়া দেখছি না, কিন্তু রাস্তার থেকে বাবাই দেখাইছেন দেখছি। তো আমরা ফাইনালি মিষ্টিদির বাড়িতে আইছি, আইয়াই দেখি ছুটরে। তো মিষ্টি দিয়েও বাইরে আসছিল, আর ছোট আমার লগে মজা করতে আসছিল। আর এই যে মিষ্টিদি, এই যে ছানাপোনার এই যে মিষ্টিদি টাইনের বাড়িতে এইছে। আর এটা হচ্ছে তারা নতুন গড় বানাইছে, 2তলা গড়, 3তলা ফাউন্ডেশন, অনেক সুন্দর গড় হইছে। এই যে ড্রয়িং রুম, এদিকে আরো 3টা রুম আছে,
উপরে আরো 2টা রুম বানানি হইছে। তো এটি আমি উপরে গিয়া দেখছি, কিন্তু আর ভিডিও ক্লিপ নিছি না। এটা হচ্ছে মিষ্টিদির রুম আমার মনে হয় আর কি। আর পিছনে দেখা যাইতেছে পঞ্চায়েত অফিস, তার একদম পিছনেই। আর এদিকে দেখো না, নিচে হইছে তার পুরানা রান্নাঘর, খুব সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে। রান্নাঘরটা অনেক মজবুত, যার লেগে রান্নাঘরটা রয়ে গেছে আর ভাঙ্গা হয়েছে না। তো বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাইও। টাটা।